थैथानाय कर्परेटर राहुल किशोर राय थैमानि पार्टीमुंग गोरोंजाग्रै बीजेपी बदलबाय हनै साका हांकर तांफा अमेतानि लायथनाय 4 सालमारिव 56 नं धर्मनगर कन्स्टिट्युएन्सि बाय इलेक्शननि ओंखारि साख्लाय मुंनि साल सामंस्रा तांनाय रगबाय सारिक जरा धर्मनगर सिक्ला मोर्चा काजको हायकेबा धर्मनगर पौर परिषदनि काउन्सिलर राहुल किशोर रायनि नग दमरक समरक रिवै गलांजाकमानि राहुल किशोर रायनि बुमानोबो खुक सित्रा खलायका आ सालनि हरकुथुग सामंस्रा तांनाय रगबाय थैथानाय कर्परेटर राहुल किशोर रायनि नग चप्रक मुंनि कक्तमाबो कासाखा यागुलो राहुल किशोर राय हरकुथुग बायथांनि नग बाथरूम बिसिंग मानिलायखा कतक सरजाक मांकथै তিনি ফার্সল ধর্মনগর বিজেপি আদংর খুক খেঙ্কা ও পার্টি মুং রুকসাউই ধর্মনগর হাঙ্কর বিজেপি হাবানগ কক্তমা থুমনানি বসকাঙ্গ ফাইयै হাঙ্কর বিজেপি কাজকো কাজল নাথ লগিয় তঙ্গ বাই ইলেকশন गोबां भोट मानै कप्लाय ओंनाय जहर चक्रवर्ती 56 नम्बर धर्मनगर मंडल कमिटिनि काजको श्यामल नाथ कक्तमा थुमनानि बसकांग फाइयै बरक स्राय स्राय साका थैथानाय राहुल किशोर रायनि नग सामंस्रा तांनाय रक चप्रप्लायमानि पार्टीमुंग गोरोंजाग्रै बीजेपी बदलबाय आ पार्टीमुंग गोरोंजाग्रक खारजाक फातार हास्तिनि रमै तुबुना बागै चाइतुगै तंगु पुलिस हनै साका बरक तैबो साका आ सामंस्रा ख्लायमुंग गोरोंजाग्रक बीजेपीनि कैंडिडेट मंडल काजको खबै बीजेपीनि जुदा जुदा आदंरनि नग नगबो चप्रमुं चप्रबै मानु फियाबा बरक बीजेपी बदलबाय गोरोंजाक हनै जे आबायजाकमानि ककसिलजाजाकमानि आब ताताल बरक बीजेपी बदलबाय गोरोंजाक गरै हनै स्राय स्राय ख्लाय कक साका बरक দুহাত ভরে ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখে আশীর্বাদ প্রদান করেছেন এবং আমাদের জোহর চক্রবর্তী মহোদয়কে বিধায়ক হিসেবে পবিত্র বিধানসভা প্রেরণ করেছেন বিপুল সংখ্যক ভোটে জয়ী করে। তো ধর্মনগরবাসীর বরাবরই ভারতীয় জনতা পার্টির উপর আস্থা। ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি কিছু অতি উৎসাহী ভারতীয় জনতা পার্টির নামধারী ধর্মনগরের কিছু যুবক যারা বিভিন্ন জায়গায় গিয়ে বিধায়কের নাম ধরে কোন সময় সংগঠনের নাম ধরে নিজেকে বিজেপি পরিচয় দিয়ে বিভিন্নভাবে হুমকি দুমকি আসলে তাদের ব্যক্তিগত বিভিন্ন সমস্যাকে রাজনৈতিক দলের উপর চেপে দেওয়ার চেষ্টা করছে। কিছুদিন আগে 3-4 দিন আগে যে ঘটনাটা ঘটলো সেটাও আপনারা লক্ষ্য করেছেন। তো আমরা একটা বার্তাই দিতে চাই ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে যে আগামী দিনে এই সমস্ত কোনো ঘটনা যদি আমরা লক্ষ্য করতে পারি তাহলে আমরা আজকের এই প্রেস মিটের মাধ্যমে ধর্মনগর মণ্ডলের পক্ষ থেকে বার্তা দিতে চাই যে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, তাদের উপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ভারতীয় জনতা পার্টি তাদের পক্ষে থাকবে না। আর এই যে ঘটনা ঘটে গেল সেই ঘটনাতে যারা যুক্ত ছিল তারা কেউ কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো পদাধিকারী ছিল না। ইলেকশনের আগে থেকে আমাদের এমএলএ এর আশেপাশে ঘুরেছে আর এমএলএ কে আজকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। তাদের আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই ঘটনার সাথে যুক্ত ছিল তাদের যোগ্য শাস্তি দেওয়া হবে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, তাদেরকে অবশ্যই ছেড়ে কথা বলা হবে না, আইন অনুসারে তাদের শাস্তি তারা পাবে। তো সেই ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টির আমাদের আমরা যারা আছি নেতৃত্বরা আমরা কোনো অবস্থায় তাদেরকে কোনো ধরনের সহযোগিতা করব না। আমরা আমাদের যুব মোর্চার সভাপতি রাহুল কিশোর রায়ের পরিবারের সাথে আমরা আছি, তাদেরকে ন্যায় পাইয়ে তারপর আমরা আমাদের এই যারা অন্যায় করেছে তাদেরকে আমরা এর আগে পর্যন্ত প্রশাসনের পক্ষে আমরাও আলোচনা করে তাদেরকে যাতে ন্যায় পাইয়ে দেওয়া যায় সেই পরিবারকে সেই চেষ্টা আমরা অবশ্যই করব, সেটা আপনাদের মাধ্যমে জানান দিলাম। মাননীয় এসপি সাহেব আছেন, ওনার মাধ্যমে তাদেরকে অতি সত্বর কিভাবে আইনের আওতায় আনা যায় এবং তাদেরকে বহিরাজ্যে আছে ওরা তাদের কাছে যে খবর বহিরাজ্য থেকে তাদেরকে কিভাবে আনা যায় সেই ব্যবস্থা প্রশাসন চালিয়ে যাচ্ছে। আপনারা 2-1 দিনের মধ্যেই সেই খবর পেয়ে যাবেন, তাদেরকে অবশ্যই ধরা হবে। মনে হচ্ছে আমাদের প্রশাসনের সাথে কথা সাপেক্ষে সেটা বললাম। ভোটের দিন যারা সাংবাদিকদের সাথে অভব্য আচরণ করছিলেন তাদের মধ্যে বিজেপি নেতৃত্বরা ছিল, তারাও দেখেছে এবং তারাই সরিয়েছে, সে ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা তো আমাদের কাছে এমন কোনো নাম আসেনি, আপনাদের মাধ্যমেও আসেনি, যদি থাকে আমাদেরকে দেন, আমরা তাদের উপর সাংগঠনিকভাবে যদি সংগঠনের কেউ হয়ে থাকে তাহলে অবশ্যই আমরা ব্যবস্থা নেব, আপনারা সেটা দেখতে পাবেন।
কিছু কিছু অডিও ভাইরাল হয়েছে, যেখানে বলা হচ্ছে যে রাহুল কিশোরের বাড়ির পক্ষ থেকে সাংবাদিকদের পয়সা দেওয়া হয়েছে এমএলএ কে বদনাম করার জন্য, সেগুলো নিউজ করা হয়েছে। এই ব্যাপারে দেখুন কি বলবো, অনেকে অনেক কিছু বলছে বর্তমানে, কিন্তু বাস্তবতা তো আসলে কেউ খোঁজার চেষ্টাও করছে না। তো সেই ক্ষেত্রে যার যেমন খুশি তেমনই বলছে বিভিন্ন উক্তি। আমার পক্ষ থেকে আমি এক ধরনের উক্তি করছি, এক একজন এক এক ধরনের উক্তি। তো এটা বর্তমান সময়ে সব উক্তিকে যদি আমরা প্রাধান্য দেই তাহলে চলবে না, কারণ অনেক সুবিধাবাদী লোক আছে যারা ভারতীয় জনতা পার্টির ক্ষতি করতে চায়। এমন কি হয়েছিল যে তাকে আত্মহত্যা মানে নিজে করতে বাধ্য হয়েছে? ওই দিনের বিক্ষিপ্ত যে মানে তার বাড়িতে আতঙ্কের সৃষ্টি করে দিয়েছিল, আতঙ্কিত হয়ে গিয়েছিল বিশেষ করে। তো এই যে মানে ঘটনার সাথে যারা যুক্ত, আমি তো প্রথমেই বললাম, যেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন, উনি আপনাদের মাধ্যমেই বলেছেন যে উনার সেই বিষয়ে কোনো ব্যাপারে জানা ছিল না। তো আজকের দিনে উনাকে কালিমালিপ্ত কারা করলো? উনার উপরে অনেক কিছু আসছে, কারণ উনি এখন বর্তমানে প্রশাসনিক গার্জিয়ান এই বিধানসভার। তো তাই তো আজকের প্রেস মিট। রাহুলের পরিবার থেকে অভিযোগ করা হয়েছে, বিজেপি উদ্যোগের সঙ্গে ওই দিন রাতে তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করে রেসপন্স পাননি। ঊর্ধ্বতন নেতৃত্ব দেখুন, আমার সাথে কোনো যোগাযোগ হয়নি। দুপুরে যখন গিয়েছে, আপনারা প্রশাসনকে জিজ্ঞেস করে দেখবেন, সাথে সাথে পুলিশ প্রশাসন তার বাড়িতে আমরা পাঠিয়েছি। আমি নিজে ফোন করে ওসিকে ফোন করেছিলাম, আপনারা জিজ্ঞেস করবেন ওনাকে। আমি ফোন করে ওর বাড়িতে, ওর বাড়ির লোকেরও জানা আছে যে মন্ডল প্রেসিডেন্ট সাথে সাথে প্রশাসনকে সেখানে, তারপর প্রশাসন তাদেরকে খুঁজেছে। নিরঞ্জন মালাকার এসআই, উনি গিয়েছিলেন, উনি গিয়ে তাদেরকে খুঁজেছেন, কিন্তু ওই দিন তারা বাড়িতে ছিল না, ঘটনার আগের দিন রাতে। প্রশাসন মেনে আমি কাজ করব, এবং আপনারা প্রেস মিডিয়ার ভাইরা যারা রয়েছেন, আপনাদের কাছেও আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আপনারাও ধর্মনগরের উন্নয়নের ক্ষেত্রে, ধর্মনগরের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন। কারণ আমরা দেখেছি ইদানিংকালে আমাদের বিরোধী দলের যারা রয়েছেন ওনাদের মধ্যে কেউ কেউ আমাদের ধর্মনগরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা নতুন করে সৃষ্টি করার চেষ্টা করছেন। কাজে ওনাদের কাছে আহ্বান থাকবে, আপনারা এগিয়ে আসুন আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে যাতে ধর্মনগরকে সুন্দর সুশৃঙ্খল ধর্মনগরে আমরা নিয়ে যেতে পারি, আমরা কাজ করতে পারি, তার জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে। এবং দলীয় কর্মীরা আমরা সবাই একই পরিবারভুক্ত, আমাদের ভাজপা পরিবার, সেই পরিবারের সদস্য আমরা। এত বৃহৎ পরিবার, আজকে পৃথিবীর সর্ববৃহৎ দল আমাদের ভারতীয় জনতা পার্টি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন আমাদের সবচেয়ে বড় গ্যারেন্টার। কাজেই আমাদের কোনো ভয় নেই। এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি রয়েছেন, আমাদের অভিভাবক অমিত শাহজি রয়েছেন, দক্ষ নেতৃত্ব আমাদের। এবং রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় রয়েছেন, যিনি ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা শহর, প্রত্যেকটা গ্রামকে উন্নত করার জন্য দিন রাত্র পরিশ্রম করে যাচ্ছেন। ত্রিপুরাকে কিভাবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরায় রূপান্তরিত করা যায়। আমাদের মাননীয় প্রদেশ সভাপতি, আমাদের শ্রদ্ধাভাজন সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয়, যিনি আমাদের অভিভাবক হিসাবে ত্রিপুরা রাজ্যে কাজ করছেন, এবং সদা সর্বদা ত্রিপুরা রাজ্যকে কিভাবে উন্নত করা যায়। এবং আমাদের উত্তর ত্রিপুরার সঙ্গে ওনার একটা আত্মিক সম্পর্ক রয়েছে, এবং তিনিও চান আমাদের ধর্মনগর আগামী দিনে এগিয়ে যাক। আমাদের প্রদেশের অন্যান্য নেতৃত্বরা যারা রয়েছেন, আমাদের রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যারা রয়েছেন, সবাই কিন্তু ধর্মনগর ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহর ধর্মনগর ত্রিপুরা রাজ্যের গেটওয়ে কিভাবে আর সুন্দর করে তোলা যায় তার জন্য সবার প্রয়াস রয়েছে। এবং সবার প্রয়াস এবং সবার সহযোগিতায় আগামী দিন আমরা ধর্মনগরকে সাজিয়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস। কাজে আপনাদের সবার সহযোগিতা কামনা করব, এবং ধর্মনগরবাসী সবাইকে আমি আবারও শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার এবং বড়দের চরণে প্রণাম জানিয়ে আজকে যে প্রেস মিটের জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছিলাম, সেখানেই আমার আলোচনা এখানে শেষ করছি। প্রেসিডেন্ট বলেছেন যে কোনো দোষীরা ছাড়া পাবে না, যাতে ধর্মনগরে পুনরায় এরকম কোনো
ইনসিডেন্ট বা না হয়, তার জন্য আমরা সবাই সেই দিকে আমরা লক্ষ্য রয়েছে, মন্ডল প্রেসিডেন্টের লক্ষ্য রয়েছে, পুরো মন্ডল কমিটি, জেলা কমিটি, আমি সহ আমরা সবাই যাতে ধর্মনগর শান্তির শহর এটা যাতে আমরা ধরে রাখতে পারি, তারা যাতে অব্যাহত রাখতে পারি, সেই লক্ষ্যেই আমরা কাজ করি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এরকম তো আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, আপনারা গণতন্ত্রের ধারক এবং বাহক। আপনি যদি এরকম কেউ বলে থাকে আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি বলবো যে আপনারা এগুলো দেখুন। মন্ডল প্রেসিডেন্ট যেটা বলেছেন, আমরা অনেক সময় অনেকে অনেক কথা অবান্তর কথা বলে থাকি, এগুলো বাদ দিয়ে দিবেন, এগুলো মনে রাখবেন না। আমি আপনাদের কাছে বিনম্রভাবে বলছি, আপনাদের যদি মনে কষ্ট পেয়ে থাকে, দুঃখ পেয়ে থাকে, কারণ এরকম কোন কথা এসছে বলে আমার কিন্তু জানা নেই, যেহেতু আমার অজান্তে হয়েছে আমি জানি না। আবার আপনারা মন থেকে এগুলো মুছে ফেলে আমরা সবাই মিলে সুন্দর ধর্মনগর আমরা তৈরি করব, এই লক্ষ্যেই আমরা সবাই কাজ করবো। কারণ আপনারা তো একই সমাজের লোক। আজকে আপনারা প্রেস মিডিয়াতে কাজ করছেন, কিন্তু আমরা পরস্পরের মধ্যে একটা সম্পর্ক রয়েছে, সেই লক্ষ্যেই আমরা সবাই মিলে কাজ করবো। জওয়ারদার, আপনি বললেন ওনার সাথে আপনার পারিবারিক রিলেশন আছে, কিন্তু ওনার যিনি মারা গেছেন ওনার স্ত্রী আপনার এবং আপনার সহধর্মীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছে যা এবং ভাইরাল হয়েছে, সে সম্বন্ধে কি বলবেন? দেখুন, আজকে একজন মহিলার স্বামী মারা গেছে, আজকে অত প্রকৃতস্থ নয়। আজকের দিনে আমরা ওর সব কথা ধরলে চলবে না। আজকের দিনে সে প্রকৃতিস্থ নয়, একজন স্বাভাবিক জীবনে আজকে সে নেই। কারণ একটা সদ্য একটা স্বামী মারা গেছে, হ্যাঁ, সে কোথা থেকে স্বাভাবিক জীবনে রয়েছে? স্বাভাবিক জীবনে তো নেই, তার কথা চলা বলা এগুলো স্বাভাবিক নয়। হ্যাঁ, তাই এগুলো ধরলে চলবে না। যখন স্বাভাবিক হবে তখন সবই স্বাভাবিক হয়ে যাবে, এটা শুধু সময়ের অপেক্ষা। ওই দিনের ঘটনার মামলা করা হয়েছে, নাম আছে, আপনারা দেখতে পাবেন, থানার এফআইআর এর কপি রয়েছে। আমাদের মন্ডল প্রেসিডেন্ট তো বলেছে, আজকে বিজেপি অফিসে দেখুন অনেকেই আসে, মিছিলে অনেকেই যায়, মিটিং এ অনেকেই আসে। হ্যাঁ, কারণ বিজেপি তো সবার জন্য, এবং আমরা বলি সবাই আসুন। এবং বিজেপির সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্য এত বড় পরিবার, সবাই আসে। কিন্তু এরা কেউ পোর্টফোলিও হোল্ডার ছিল না, মানে আমাদের সংগঠনের দায়িত্বে থাকা এমন কোন লোকের নাম সেখানে নেই, কারণ ভারতীয় জনতা পার্টির দায়। Oktumathunani Biskango Faye BJP ni Anggai batai kabang bot mani kaplayang nai Johor Chakraborty o party mongruk sawi kha khamjaka bosaka Rahul Kishor Rai thimani party mongo Kerengjagro BJP Bodolbai Kerengjak Kri Bharatiya Janata Party hayakeba BJP Bodolbai Kerengjagro Abahai Samung Khlai Mania Mangala khani saka BJP ni anggai batai kabang bot mani kaplayang nai Johor Chakraborty Oktumathunani Biskango Faye kaplayang nai Johor Chakraborty teibo sanaka Kabang bot mani kaplayang ngai MLA Chongjak Johor Chakraborty MLA ni Shumai Tangnai MLA ni Shumai Tangai Dharmanagar Notaibo Naithok Khlani Samung Khlaimung Chengsawi Renai Hni Sakabo Tei a Samungo Hasni Joto Lukurokno Logirinani Kok Charkha Chubachu Shanka MLA ngai Shumai Tangna Nangnai Johor Chakraborty Repeat BJP ni ngai batai kabang bot mani kaplayang nai Johor Chakraborty স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায় কি ভালো খেতে শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায় অপূর্ব সুগন্ধ পুষ্টি ভরা ঘিয়ের খাবার গাওয়া ঘি প্রিয় সবার লংতরায় একেই বলে বিশুদ্ধ ঘি বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায় লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই লংতরায় লংতরায় লংতরায়